ভুলে আর কোনোদিন তৃণমূলকে ভোট দেবেন না, মমতা ব্যানার্জি জানে। তাই বাংলা সচেতন একবারে মা বোনেরা ভেবে আপনাদের মূল্যবান ভোটটা লোকসভায় যেখানে খাম চিহ্ন থাকবে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্ন ভোট দিয়ে। মানুষকে বাঁশ পিটিয়ে তাদেরকে রোখা যাবে না, কারণ এই বসিরহাটের মানুষ বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আর নুসরত জাহান বলছেন বসিরহাটের মানুষকে যারা বিরোধী রাজনীতি করছেন তাদেরকে বাঁশ পেটা করবেন। তাই তিতুমিরকে স্মরণ করে তার ইতিহাসকে আমাদেরকে আবার জাগাতে হবে, কারণ এই বাংলায় গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, যারা মতুয়া ধর্মাবলম্বী মানুষ আছেন, যারা আদিবাসী মানুষ আছেন, সবাই নওশাদ করে এই বাংলাকে উত্তাল করছেন। এবং যেখানেই নওশাদ সেখানেই মানুষের ঢল। দিদিমণি বুঝে গেছেন, দিদিমণি বুঝে গেছেন বলে আমরা খুব শঙ্কিত, আমরা খুব ভয়ের মধ্যে আছি। যে কোনো মুহূর্তে তাকে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে। এই গরিব মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে নওশাদ সিদ্দিকী সবার আগে আছে এবং আমাদের কর্মীরা মানুষের অধিকার ফেরত আনার জন্য আমাদের যে লড়াই, এই বসিরহাটের মানুষেও সেই গরিব মানুষগুলোর লড়াই শুরু করেছে। কি করবে বসিরহাটের মানুষ, কি করবে বাদুড়িয়ার মানুষ? গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী মানুষের পঞ্চায়েতের অধিকারটাকে চুরি করে নিল এরা। 2018 সাল থেকে গায়ের জোরে পঞ্চায়েতটাকে দখল করা শুরু করেছে। এরা 100 দিনের কাজের টাকা চুরি করেছে, 100 দিনের কাজটা বন্ধ করে দিল। প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা গরিব মানুষগুলো পাচ্ছে না। কোথায় যাবে এই মানুষগুলো? এবং তারপর তাদেরকে ধমকানো, চমকানো। আরে ভাই বলছি, ধমকে চমকে আইএসএফকে আটকানো যাবে না। আপনাদের দিদিমণি, আমাদের নয়নের মণি, আমাদের দলের চেয়ারম্যানকে যে ভাষায় তিনি তার নামটা উচ্চারণ করার ক্ষমতা নেই। কারণ এই বসিরহাট মানুষের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বুর্জুয়াদের বিরুদ্ধে ইতিহাস, ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাস। আজকে এই বাঁশ পেটানো নেত্রী নুসরত জাহান, যিনি পার্লামেন্টে এনআরসি বিরুদ্ধে ভোট দিতে যাননি, তার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। আমরা জানি তিনি নিদান দিয়েছিলেন বাঁশ করার। বাঁশ পেটানো হয়েছে, বাদুড়িয়ার মানুষের অধিকারকে লুট করা হয়েছে, গরিব খেটে খাওয়া মানুষের পঞ্চায়েতের অধিকারকে লুট করা হয়েছে। হিসাব বাদুড়িয়ার মানুষকেই বুঝে নিতে হবে আগামী লোকসভা নির্বাচনে এই অঞ্চলে আইএসএফকে নির্বাচিত করার মধ্য দিয়ে। আমরা জানি বসিরহাটের মানুষের অধিকারকে লুট করে নিয়েছে এই সরকার। এই দিলুরা, এই বিদেশরা, এই বাকিবুররা গরিব মানুষের রেশনের চাল চুরি করেছে, আমফানের টাকা চুরি করেছে, আমফানের ত্রিপল চুরি করেছে, মিড ডে মিলের চাল ডাল থেকে শুরু করে তাদের হাঁড়ি করাটা পর্যন্ত। আর কিছুদিন যদি এরা ক্ষমতায় থাকে সেই হাঁড়ি করাটাও বিক্রি করে দেবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথাটা বলছি। দিলুদের পাশে সাধারণ মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখছে, তাদের কাছে মানুষ নেই। কেন এই টুপি পরা ছেলেটাকে তৃণমূল নেত্রীর এত রাগ, তৃণমূলের এত রাগ কেন জানেন? বিধানসভায় এই টুপি পরা ছেলেটা গিয়ে বলছে এই হেরো মুখ্যমন্ত্রী, তিনি নন্দীগ্রামে হেরেছিলেন, এই হেরো মুখ্যমন্ত্রীকে চোখে চোখ রেখে প্রশ্ন করছেন যে এই পশ্চিম বাংলায় ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে। এই টুপি পরা ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে হিন্দুদের দেবত্বর সম্পত্তি তৃণমূলের দালালগুলো, তৃণমূলের নেতাগুলো চুরি করেছে, তার হিসাব দিতে হবে। এই টুপি পরা ছেলেটা বিধানসভায় গিয়ে প্রশ্ন করছে যে এসএসসি পরীক্ষায়, টেট পরীক্ষায় যে হিন্দু আমার বোনটাকে শাঁখা পলা পরিয়ে খুলে রেখে পরীক্ষার হলে ঢুকেছে তার হিসাবটা চেয়েছে। আর এই টুপি পরা ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে 10,000 মাদ্রাসা তৈরি করার কথা বলেছিলেন, নতুন করে সাচার কমিটির রিপোর্টকে বাস্তবায়িত করবেন বলেছিলেন, তার হিসেব চাইছেন। এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী গায়ের জ্বালা। আর কেন গরিব মানুষরা তাদের পঞ্চায়েতি পরিষেবা পাবে না, কেন তারা পৌরসভার পরিষেবা পাবে না? ওপেন খোলা মঞ্চে গরিব মানুষকে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে সেই কথাগুলো বলে দিচ্ছে বলেই মাননীয় মুখ্যমন্ত্রীর এত রাগ, এত গায়ের জ্বালা। তিনি কিন্তু হিসাব রাখছেন। আজকে যে নওশাদ সিদ্দিকী এখানে এসেছেন তিনি কিন্তু হিসাব রাখছেন। তাই আমরা একটু ভয়ের মধ্যে আছি, শঙ্কার মধ্যে আছি।
যে কোনো মুহূর্তে আমাদের চেয়ারম্যানকে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে দেন, আমরা ভয়ের মধ্যে আছি। আমরা জানি যে দিলুরা আটকাতে পারবে না গরিব মানুষের ক্ষোভকে, আমরা জানি বিদেশরা আটকাতে পারবে না গরিব মানুষের ক্ষোভকে, আমরা জানি বাকিবুরা আটকাতে পারবে না গরিব মানুষের ক্ষোভকে, এই জাহাঙ্গীররা আটকাতে পারবে না এই গরিব মানুষের ক্ষোভকে। আমরা শুধু এই কথাটাই বলি যে আপনাদেরও তো বাড়িতে বাচ্চারা আছে, আপনাদের সন্তানটা আছে। এই আস্তে আস্তে একজন ভদ্রলোক বলছিল, দাদা দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি, তৃণমূল করছি বলতে আমাদের লজ্জা লাগছে, কারণ এই দলটা চোরের দল, লোকে রাস্তায় বেরোলেই আমাদেরকে চোর চোর বলে কানাঘুষো করে। হ্যাঁ, তৃণমূলের নেতার ছেলেরাও স্কুলে যেতে ভয় লাগছে, স্কুলে যেতে পারছে না, বলছে স্কুলে গেলেই বন্ধুরা আমাদেরকে খেপাতে শুরু করে যে এই চোরের ছেলে বলে। কারণ এই গরিব মানুষের বাংলাটাকে লুট করে নিল তৃণমূল। একদিকে পাহাড়ের যারা চা শ্রমিক থেকে শুরু করে আর আমাদের যারা এই জেলে মাছ ধরে আমাদের এই নদীতে, সীমান্তবর্তী নদীতে, কত বড় ভয়ঙ্কর কথা। এই বাদুড়িয়া সীমান্তবর্তী জেলা, বসিরহাট সীমান্তবর্তী জেলা, আমরা অনেক কষ্টের মধ্যে আমাদেরকে দিন যাপন করতে হয়, অনেক দুঃখের মধ্যে দিন যাপন করতে হয়, কারণ সীমান্তবর্তী এলাকায় আমাদের সব সময় যা পরিস্থিতি তৈরি হয় এখানকার মানুষরা জানেন। কিন্তু ঘটনাটা হচ্ছে ভোটার লিস্টের কারচুপির কথা আমরা বলেছি, যে শাসক দল ভোটার লিস্টকে কারচুপি করছে এবং ভোটার লিস্টে নতুন ভুয়ো নাম ঢোকানোর পরিকল্পনা করছে, কথাটা বলছি। কিন্তু যখন মানুষ ওদের কাছ থেকে সরে গেছে, মানুষ ওদেরকে ঘৃণার চোখে দেখছে, তখন ওদের দলের নেত্রী বারাসাত লোকসভার হাবড়ায় সেখানকার নেত্রী বলছেন এবং তাদের সিন্ডিকেটের নাম বলে দিচ্ছেন যে ওই সিন্ডিকেট দাদার কাছে গেলে বাংলাদেশিরা যারা আছেন, অনুপ্রবেশকারীরা যারা আছেন, তারা নাম তুলতে পারবেন। বুঝতে পারছেন কত ভয়ঙ্কর ব্যাপার? আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালের লোকসভায় তিনি এনআরসি চালু করার জন্য তিনি তার কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারকে, আমরা ভুলে যাইনি। আমরা তো জানি বিজেপি এবং তৃণমূলের সেটিং এর কথাটাও তো জানি আমরা, এবং বিজেপি তৃণমূলের সেই সেটিং উনি আমাদের আইএসএফকে পাড়ায় পাড়ায় কি বলছেন। গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, কেউ দু একজন আইএসএফ এর নেতারা তারা বিজেপির কাছ থেকে টাকা খাচ্ছে। আরে বাবা, আপনার যদি বুকের পাটা থাকে আপনি বলুন বিজেপির কাছ থেকে আমাদের কোন নেতারা তারা টাকা নিয়েছেন। সেই সৎ সাহস নেই, গরিব মানুষকে আবার হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছেন। আইএসএফ কোনো মতে এটা হতে দেবে না। আমার দলের পৃষ্ঠপোষক বলেছেন, আপনারা জানেন, আমি যখন তার সঙ্গে প্রথম দেখা করি তিনি আমাকে বলেছিলেন, যে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি বলেছিলেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তিনি বলেছিলেন এই বাংলাকে আমি নতুন করে সাজাতে চাই। এই বাংলায় মুসলমান ধর্মাবলম্বী মানুষ তারা টুপি পরে নিরাপদে মসজিদে গিয়ে নামাজ পড়বে। আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে নিরাপদে। আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমার আদিবাসী ভাইরা তারা ঝুমুর গান গাইবে, তারা টুসু পুজো করবে। আর যারা আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইরা আছেন তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই বাংলা দেখতে চাই, এই ভারতবর্ষকে দেখতে চাই। তার চোখে অনেক স্বপ্ন। আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছি। একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির বাইনারি পলিটিক্স, একবার হিন্দু মুসলমানের পলিটিক্স। এই হিন্দু মুসলমানের পলিটিক্স করে আবার আমাদের এই বাংলা সম্প্রীতির বাংলাকে তারা ভাঙতে চাইছে এবং এই হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। আমাদের যারা আইএসএফ এর কর্মীরা আছেন, আপনারা যেখান থেকে এসেছেন, আমাদের ডাকে আপনারা ছুটে এসেছেন, আপনারা 10টা 20টা 50টা বাড়ি ভাগ করে নিন। এখন থেকেই বাড়ি ভাগ করে নিন। বাড়িতে বাড়িতে আমাদের আইএসএফ এর প্রতিনিধিরা চলে যান, চলে গিয়ে আমাদের দলের কথা বলুন, আমাদের আদর্শের কথা বলুন। আমরা যে কথাটা বলতে চাইছি যে গরিব মানুষের অধিকারটাকে লুট করে নিল এই সরকার, তার বিরুদ্ধে আপনারা প্রচার শুরু করুন। হ্যাঁ, আপনারাই আমাদের আদর্শ, আপনারাই আমাদের দলের কর্মী, আপনারাই আমাদের দলের আদর্শকে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। আপনারা বলি যে এই বসিরহাটের মানুষ আর সেই দিনটা খুব তাড়াতাড়ি
যে যারা তৃণমূল কংগ্রেস যারা আমাদের পঞ্চায়েতের গরিব মানুষের অধিকারটা লুট করে নিলেন, পঞ্চায়েতের একটা গরিব মানুষের চালা পড়ে গেছে, তার বাড়িটা ভেঙে গেছে, ত্রিপলটা চুরি করলেন, বাজারে বিক্রি হচ্ছে, তৃণমূল বিক্রি করছে এই ত্রিপলগুলো, তাদের হিসাব গণতান্ত্রিক পদ্ধতিতেই এই বসিরহাটের মানুষ নেবে, সেটা দিলুদের বুঝে যাওয়া উচিত, বাকিবুরদের বুঝে যাওয়া উচিত। এটা গরিব মানুষের চালটা পর্যন্ত চুরি করে নিল। আর এই জেলার বেতাজ বাদশা, আপনারা নাম শুনেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক। বেতাজ বাদশা বলবো এই কারণেই, তিনি অনেক নিদান দিয়েছেন, বড় বড় কথা বলেছেন, এর বাড়িতে যাবেন না, তার বাড়িতে যাবেন না, একসাথে চা খাবেন না, একসাথে বসবেন না। আজকে তিনি জেলের ভাত খাচ্ছেন, জেলে গিয়ে আবদার করছে, জানেন আমাকে খাট দিতে হবে, আমাকে মোবাইল দিতে হবে, আমি কেন জেলে থাকবো? আরে বাবা, গরিব মানুষের চালটা পর্যন্ত তোমরা বাদ দাওনি, চালটা পর্যন্ত তোমরা চুরি করেছো। 1.5 কোটি মানুষের রেশন কার্ড, 1.5 কোটি মানুষের রেশন কার্ড, তার চাল ডাল চিনি চুরি করেছে এই তৃণমূল। বাংলার মানুষকে তো হিসাব দিতে হবে, গরিব মানুষগুলো তো হিসাব দিতে হবে। মামাটি মানুষের সরকার বলে আর সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, আর এই চাকরি পর্যন্ত চুরি করেছে এই সরকার। পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেল খাটছে, আরো ওদের অনেকগুলো এমএলএ জেলের মধ্যে আছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মাথা পিসি ভাইপোকে যতক্ষণ না জেলের ভেতর আমরা ঢোকাতে পাচ্ছি, আইএসএফের আমাদের রাস্তায় থেকে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিতে হবে। কারণ গরিব মানুষের অধিকারটাকে লুট করে নিয়েছে এরা, এর হিসাব আমাদেরকে নিতে হবে। আজকে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা তিতুমিরকে স্মরণ করতে চাইছি আবার, যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই উত্তর 24 পরগনার মানুষ, বাদুড়িয়ার মানুষ, বসিরহাটের মানুষ বাঁশের কেল্লা তৈরি করে, নীল চাষি যাদেরকে জোর জুলুম করে চাষ করাতে বাধ্য করত ব্রিটিশরা। কারণ আমরা মনে করি উত্তর 24 পরগনার বাসিন্দা হয়ে, উত্তর 24 পরগনার নাগরিক হয়ে, উত্তর 24 পরগনাও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমন রুখে দাঁড়িয়েছিল, এই তৃণমূলের সন্ত্রাস রাহাজানির বিরুদ্ধেও এই বাদুড়িয়ার মানুষ রুখে দাঁড়াবে, সেই আহ্বান আজকের এই মঞ্চ থেকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। রুখে দাঁড়াতেই হবে। যদি আর 5টা বছর তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় থাকে, তাহলে বাদুড়িয়ার মানুষের তাদের বাবা মাকে পর্যন্ত বিক্রি করে দেবে এই তৃণমূল, তাদের বাবা মাকে পর্যন্ত বিক্রি করে দেবে এই তৃণমূল। কারণ এতটাই তারা লোভী, এতটাই তারা একটা খারাপ জায়গায় পৌঁছে গেছে। আর আমাদের আইএসএফকে পচানোর জন্য, আমাদের আইএসএফকে মানুষের মধ্যে ভুল বার্তা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে টাকা নাকি আমরা বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি। ওদের পলিটিক্সটা মানুষ ধরে ফেলেছে। হিন্দু পাড়ায় গিয়ে কি বলছেন জানেন? মুসলমানের দল, এটা টুপি পরা দল, এ দল করা যাবে না, কারণ মুসলমানদের হাতে সব চলে যাবে। আর হিন্দু পাড়ায় গিয়ে কি বলছেন জানেন? হিন্দু পাড়ায় গিয়ে বলছে যে টুপি পরার দল, আর মুসলিম পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল। এই হচ্ছে পলিটিক্স। বাংলার মানুষ এই পলিটিক্সটা বুঝে গেছে। এই বাদুড়িয়ার মানুষের কাছে বলছি, 1998 সালে এই তৃণমূলের দলটা তৈরি হয়েছিল বিজেপির গর্ভে। কারণ সেদিনকে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায়, তার মন্ত্রিসভার মন্ত্রী সদস্য কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। দপ্তরবিহীন মন্ত্রী কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা মন্ত্রী কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আর কলকাতা কর্পোরেশনের নির্বাচন 2005 সাল নির্বাচনে বিজেপির সঙ্গেও গাঁটছড়া বেঁধে পৌরসভায় নির্বাচন করেছেন। তখনকার মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত হয়েছেন। আর ডেপুটি মেয়র ছিলেন মীনা দেবী পুরোহিত, বড়বাজার থেকে জিতেছিলেন। আর এই বসিরহাটে মাননীয় মুখ্যমন্ত্রী 2021 সালের বিধানসভা নির্বাচনে বলেছিলেন, আপনারা আমাকে ভোট দিন, আমি নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো। কখনো দেখেছেন 21 সালের পরে মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বাঁধতে? দেখেননি। কিছুদিন আগে G20 সম্মেলন হয়েছে, সেখানে অমিত শাহর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একসাথে ডিনার করেছে। আর আপনি আমাদেরকে বলছেন বিজেপির দালাল। এইটাই আপনাদেরকে বুঝতে হবে। আমাদেরকে নানানভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ যেখানেই যাচ্ছি প্রতিবাদের ভাষা, যেখানেই যাচ্ছি আমাদের কালো মাথার ঢল, গরিব খেটে খাওয়া মানুষের ঢল। কারণ এই বিজেপি বলেছিল যে আমরা 2 কোটি বেকারের চাকরি দেব,
এই বিজেপি বলেছিল যে কি বলেছিল যে বেকারের 2 কোটি বেকারের চাকরি দেব আর 15 লক্ষ টাকা আমরা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে ঢোকাবো। আর মাননীয় মুখ্যমন্ত্রী 21 সালে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব, ডবল ডবল মাদ্রাসা দেব, ডবল ডবল মাদ্রাসা চাকরি দেব। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী মাদ্রাসা তো দূরের কথা, মাদ্রাসায় শিক্ষক মাদ্রাসাগুলোর অবস্থা খুব শোচনীয়। তাই প্রশ্নটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা হিন্দু মুসলমান ভাগাভাগি মানব না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখব। আমরা চাই একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে তাপস ব্যানার্জি, একদিকে মুশা করিমুল্লাহ, একদিকে কুতুবউদ্দিন ফতেহি। আমরা চাই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে চাইছি। তাই এই তিতুমিরের জায়গা, তিতুমিরের বাদুরিয়া, তিতুমিরের উত্তর 24 পরগনার আবার আমার কর্মীদেরকে, আবার সাধারণ মানুষকে, আবার এই তৃণমূলের বিরুদ্ধে, আবার এই বিজেপির বিরুদ্ধে, আবার দ্বিতীয়বারের জন্য বাঁশের কেল্লা তৈরি করতে হবে। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তৃণমূলের কত বোমা গুলি আছে আমরা শেষ দেখে ছাড়বো। গণতান্ত্রিক পদ্ধতিতেই এই বসিরহাট থেকে নুসরত জাহানদের মতো যে সমস্ত সাংসদ আছে তাদেরকে পরাজিত করতে হবে।